আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো শিং আর মাগুর মাছের কষা ঝোল। যদিও সিম্পল একটা রেসিপি, কিন্তু আমি একটু ভিন্নভাবে আপনাদের করে দেখাবো এই রান্নাটা ইউজুয়ালি আমি আমার মার থেকে শিখেছি। মাগুর এবং শিং মাছকে কিভাবে কষায় রান্না করতে হয় আমি খুব সিম্পলভাবে আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করছি। মাগুর এবং শিং মাছটাকে রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা লাল আকার ধারণ করেছে। এখন আমি এখানে দিয়ে দিব মরিচ। তবে আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি। এই কাঁচা মরিচটাকে একটু ভেজে আমি বেটে নিয়েছি। মরিচটা দিয়ে দিচ্ছি। মাছ রান্না কিন্তু এইভাবে যদি মরিচটাকে ভেজে বেটে দেওয়া যায় তাহলে কিন্তু মাছটার অন্যরকম একটা স্বাদ আসে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো মশলাকে ভালো করে একটু ভেজে নিব। মশলাগুলো আমাদের কষানো হয়ে গেল। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। তো তার আগে আমি একটু মাছগুলো দেখাচ্ছি আপনাদের। এখানে শিং মাছ আছে, সাথে কিন্তু মাগুর মাছও আছে। তো মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন আপনারা, যে আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি মশলাটাতে। এই রান্নাটা কিন্তু এইভাবে যদি করেন দেখবেন যে রান্নাটায় অন্যরকম একটা টেস্ট আসবে। এই কষানো মশলাতেই মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, এবং এরপরে যখন আপনারা পানি দেবেন তখন মাছের যে রান্নাটার যে একটা স্বাদ আসবে এটা খেলেই বুঝতে পারবেন যে কতটা স্বাদ আসে। আমি কিন্তু মশলাটাতেই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছটা একটু কষিয়ে নিলাম। এখন আমি এখানে একটু পানি অ্যাড করতেছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি 10 মিনিট মাছটাকে রান্না করে নিব। ফিরলাম আমি 10 মিনিট পরে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। মাগুর শিং মাছের কষা ঝোল, হ্যাঁ, দেখেই কিন্তু বোঝা যায় যে কতটা টেস্টফুল হবে। গরম ভাতের সাথে শিং মাগুরের কষা ঝোল, হ্যাঁ, আর কিছুই লাগবে না। ঠিক এই পর্যায়ে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটাকে একটু মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমাদের কমপ্লিট। চুলাটা এখন আমি বন্ধ করে দিচ্ছি। এখন একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের রান্নাটা। দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে। লোভ হওয়ারই কথা, তার কারণ আমার নিজেরই লোভ হচ্ছে। যাই হোক, আশা করব
আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।